নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো বিট গাজরের বরফি। প্রথমে আমি এখানে বেশ কিছু বিট গাজর গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। এই যে গ্রেট যে মেশিনটা আছে এই দিয়ে ঘষে ঘষে গ্রেট করে নিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি খানিকটা ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট গাজর। এবার গাজরটা আমি খুব ভালো করে ভেজে নেব। এই গাজরটা ভাজা হতে হতে আমি এখানে 10 টাকা দামের দুটো দুধ একটু গরম জলে গুলে রাখবো। গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক ফোঁটাও জল নেই। বেশ গাজর ভাজার একটা ঘিয়ের সাথে গাজর ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর দিয়ে দেব দুধ। এখানে 500 দুধ আছে, আমি 350 মতন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো করে এবার একটু সেদ্ধ হতে দেবো। দুধটা খুব সুন্দর শুকিয়ে এসছে, শুধু শুকিয়েই আসেনি, গাজরগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যেরকম মিষ্টি খান সেই বুঝে। আর দিয়ে দিচ্ছি এই যে 10 টাকা দামের দুটো যে গুঁড়ো দুধ গুলে রাখলাম, এই গুঁড়ো দুধটা। চিনি, গুঁড়ো দুধ দিয়ে আবার বেশ খানিকটা ঘন করে নেব। বেশ ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেব খানিকটা কনডেন্স মিল্ক। এটা যদিও অপশনাল, এটা যদি কনডেন্স মিল্ক যদি আপনাদের কাছে না থাকে, আর একটা গুঁড়ো দুধ 3 প্যাকেট গুঁড়ো দুধ গুলে দিলেই হবে। আমি চামচ 2-3 কনডেন্স মিল্ক দিলাম। খুব সুন্দর শুকিয়ে এসছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, ঘি ছেড়ে দিয়েছে। আর কিছু কাজু আমি কেটে রেখেছি। এটা মেশিনে কেটেছি তাই বেশি ফাইন হয়ে গেছে, আর এটা হাতে কেটেছি তাই একটু গোটা গোটা। দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা যদি আপনাদের কাছে না থাকে, কিছু এলাচের দানা একটু গুঁড়িয়ে দিয়ে দেবেন, তাহলেও হবে। খুব ভালো পুর এসে গেছে, বাঁধন এসে গেছে। এবার গ্যাস অফ করে এটা থালায় ঢেলে বরফির মতন কেটে নেব। এই থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে থালায় ঢেলে সুন্দর করে সেট করে নিয়েছি। এবার ঠান্ডা হলে পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিট গাজরের বরফি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।